শিল্পীদের গার্মেন্টসের চাকরি দেবেন হেলেনা জাহাঙ্গীর, একথায় ক্ষুব্ধ হয়েছেন শাকিব খান। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির 2024 ও 2026 মেয়াদের নির্বাচনে চিত্রনায়িকা নিপুণের প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। নির্বাচনে দাঁড়িয়ে তিনি বলেন, আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, এই অঙ্গনে যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারবো। এজন্য কলি ও নিপুণ পরিষদে যে অফার ছিল তা লুফে নিয়েছি। হেলেনা জাহাঙ্গীরের এই বক্তব্য ভালোভাবে নেননি চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বিশেষ করে শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেওয়া হবে এমন মন্তব্য চলচ্চিত্র অঙ্গনে সমালোচনার সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন চিত্রনায়ক শাকিব খান। হেলেনা জাহাঙ্গীরের নাম না উল্লেখ করলেও তাকে উদ্দেশ্য করেই এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে শাকিব খান লিখেছেন, ভীষণ বিরক্ত লাগছে, একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আজকাল যদিও অনেক অসংলগ্ন জিনিসপত্র আশেপাশে দেখেও আর অবাক হই না, বিরক্ত হই না, এবং ফেসবুকে এসব নিয়ে তো লেখালেখি করার প্রশ্নই ওঠে না এবং সেই সময়ও আমার নেই। তবে স্পেশালি কোভিডের আগে বা কোভিডের সমসাময়িক সময়ে আমাদের আর্টিস্টদের কিছু প্রতিনিধি বারবার একটি শব্দ প্রচলিত করেছিল, সেটা হচ্ছে দুস্থ শিল্পী। আমি এই শব্দটির ঘোর বিরোধিতা করি এবং হেলেনা জাহাঙ্গীরকে বলতে চাই যে তিনি হয়তো তার নিজস্ব জায়গায় অনেক বেশি ক্ষমতাশালী, তবে তার চিত্রজগতের মানুষদেরকে গার্মেন্টসে চাকরি দেওয়ার মতো কথা বলার মতো সাহস কোত্থেকে হলো তা আমি ভেবে পাই না। যে মহিলাটা আর্টিস্টদের নির্বাচনকে ঘিরে বলে বেড়াচ্ছে যে আর্টিস্টদেরকে গার্মেন্টসে চাকরি দিবেন, তাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। হেলেনা জাহাঙ্গীরের এমন কথায় অসম্মান বোধ করেছেন বলে এই চিত্রনায়ক বলেন, গার্মেন্টসে আমাদের যেসব শ্রমজীবী ভাই ও বোনেরা কাজ করেন তাদেরকে আমি কোনোভাবেই ছোট করে বলছি না, তাদেরকে আমি সম্মান করি। তাদের কারণেই আমাদের পুরো দেশের আর্থিক মেরুদণ্ড শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এভাবে ফলাও করে একজন শিল্পীকে গার্মেন্টসে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে সে যে ধরনের ভোট ব্যাংকের কথা বলছে, সেটি আমি একজন আর্টিস্ট হিসেবে কখনোই মেনে নিতে পারি না। দর্শক, আপনি কি ভাবছেন এই বিষয়টি নিয়ে? হেলেনা জাহাঙ্গীরের মতো একজন ব্যক্তি কিভাবে এই কথাটি বলে, লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এখনো যদি আপনি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে একটি চাপ দিবেন। সেক্ষেত্রে ঘটে যাওয়া যে কোনো সংবাদ সবার আগে চলে যাবে আপনার মুঠোফোনে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।